তো শেষ দশক চলে এসেছে। এই শেষ দশকে আমরা এখন কি করব, কিভাবে আমল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, কিভাবে আমল করতেন? হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল শেষ দশকে এরকম যে নবীজি কঠোর পরিশ্রম করতেন। শেষ দশক যেহেতু রমজান শেষের দিকে চলে আসছে, আর থাকবে অল্প কয়েকদিন, তো রমজান তো বিদায় নিয়ে চলেই গেল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক শুরু হতেই কঠিন পরিশ্রম করতেন। দুনিয়া কামাইয়ের জন্য নয়, আখেরাত অর্জনের জন্য, আখেরাতের জন্যে কঠোর পরিশ্রম করতেন। এটা হাদিসের ভাষা, হাদিসের মধ্যে শব্দ এসেছে ইদা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান, যখন রমজানের শেষ দশক শুরু হইত, শেষ 10 দিন যখন শুরু হইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা, রাত্রি জাগরণ করতেন, রাত জেগে জেগে নামাজ পড়তেন, ইবাদত করতেন। আহইয়াল লাইল, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। ওয়া আয়কাযা আহলাহু, এবং পরিবারের লোকদেরকেও তিনি বলতেন, ওদেরকেও জাগাই দিতেন। পরিবারের সদস্য যারা আছে, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন যারা থাকে, এদেরকেও জাগাইতেন। ওয়া আয়কাযা আহলাহু, তাদেরকেও জাগ্রত করতেন, তারাও যেন আখিরাত অর্জন করতে পারে। শুধু নিজের চিন্তা নয়, বরং পরিবারের চিন্তা করতেন, তারাও যেন জান্নাতবাসী হয়। এই জন্য পরিবারের লোকদেরকেও আখেরাতমুখী করার জন্য, আখেরাতে সফলতা যেন অর্জন করতে পারে, এই জন্য ফিকির করতে হবে। তাদেরকেও ইবাদতে যেন মগ্ন হয়, সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত জাগতেন, পরিবারের লোকদেরকেও জাগাইতেন, তারাও যেন ইবাদত করে। এরপরে হাদিসের মধ্যে আসছে ওয়াজাদ্দা, নবীজি কঠোর পরিশ্রম করতেন। ওয়াশাদ্দাল মিজারা, এমনকি শক্ত করে কোমর বেঁধে নিতেন। ইবাদত করতে করতে পরিশ্রম বেশি করলে, লুঙ্গি পরিধান করলে দেখবেন লুঙ্গি কি হয়ে যায়, ঢিলা হয়ে যায়। তো এক কথায় ভাবার্থ হলো কি, যে কঠোর পরিশ্রম করতেন এবং জোরে সোরে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন, বেশি পরিমাণ ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন নবীজি শেষ দশকে। তো আমরা নবীজির উম্মত, ঠিক কিনা? তো নবীজি আমাদেরকে যে আমল শিখাই গেছেন, আমাদেরকেও সেটাই করতে হবে। শেষ দশক শুরু তো হয়েছেই, কয়েকদিন চলেও গেল, তখন আমাদের কাজও বেশি পরিমাণে ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেওয়া। শয়তানের কাজ হলো শেষ দশক আসলে আরো ব্যস্ততা বাড়িয়ে দেওয়া। এমন এক কালচার আমাদের দেশে, পৃথিবীতে, যে সময় নবীজি বেশি ইবাদত করতেন, ওই সময় আমাদের কালচার হলো বেশি পরিমাণ ইবাদত থেকে দূরে যাওয়া, দুনিয়ার দিকে বেশি পরিমাণ ঝুঁকে যাওয়া। পুরা আমরা উল্টা পরিস্থিতির মধ্যে আছি, যে রমজান শেষ হয়ে যাইতেছে, যেখানে ইবাদত বেশি করা দরকার, ওই জায়গায় আমরা শেষে ইবাদত ছেড়ে দিয়া সাজন পাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দেখেন, কেনাকাটার টাইমটাও এমন টাইম, শেষ দশক, ব্যাপক কেনাকাটা শেষ দশক। তাহলে শয়তান আমাদেরকে কোন দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা? এমন কেনাকাটা যে তখন মার্কেটে যাইতে হবে ইবাদত করার টাইম, তারাবি নামাজ পড়লে মার্কেটে যাওয়া যাবে না, রুটিন করে ফেলছে, মাগরিবের পরে যাব একদম রাত 12টা পর্যন্ত, তারাবি এসা মার্কেট খাই ফেলেছে, নাই, মার্কেটেই সব খাই ফেলেছে। অথচ এশার নামাজ, তারাবির নামাজ এগুলা তো থাকবেই, সাথে সাথে এটা শেষ হওয়ার পরের টাইমটাও
জেগে জেগে ইবাদত করার সময়, গুরুত্বপূর্ণ সময়। আর আমরা কোন পথে হাঁটতেছি প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করা দরকার। সমস্ত মশগালা থেকে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে ইবাদতের মধ্যে সময় কাটানোর জন্য সময় বের করা উচিত। আর ওই জায়গায় ইবাদত ছাইরে দিয়া দুনিয়াবি মশগালা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই বলি আমিন। বলতেছিলাম প্রিয় ভাইয়েরা, শেষ দশক ইবাদতের সময়, সময় নষ্ট করব না। কারণ আগামী রমজান কয়জনে আমরা পাবো তার কোনো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু। আর ক্ষমা তো যেভাবেই হোক আল্লাহর কাছে নিতেই হবে। ক্ষমা যেভাবেই হোক আল্লাহর কাছে নিতে হবে, ক্ষমা নিতে হবে। ক্ষমা যদি না নিতে পারি তাহলে তো আমরা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, সবাই বলি আমিন। শেষ দশক ইবাদতের ভরা মৌসুম এটা। আর এই শেষ দশকের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা রজনী আল্লাহ পাক রেখেছেন। দেখেন শেষ দশকের কত মূল্য। রমাদানুল মুবারকের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর, শেষ দশকের মধ্যে। কোন রাত্রি সেটা নির্দিষ্ট করে বলা তো সম্ভব নয়। নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, ঝগড়াঝাটির কারণে এই নির্দিষ্ট রাতকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রাতটা যদি নির্দিষ্ট থাকতো তাহলে আমরা কত সহজ হইত, সহজ হইতো কিনা? যে এই রাত সবে কদর, আরামসে আমরা ওই রাত কি করতাম, ইবাদত বন্দেগী করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেওয়ার জন্য বের হয়েছেন যে লাইলাতুল কদরের সংবাদ দিবেন। রাস্তার মধ্যে দেখেন দুইজনে ঝগড়া করতেছে। তো এটা দেখে মনটা ঝগড়ার দিকে চলে গেছে না? যদি রাস্তা দিয়ে বের হন, একটা জিনিস উদ্দেশ্য বের হয়েছেন, রাস্তার মধ্যে গিয়ে দেখেন হট্টগোল শুরু হয়ে গেছে, তখন কিছু হলেও তো মনটা এদিকে ধাবিত হয়ে যাবে ওই দিক থেকে। নবী যে রাস্তায় দেখেন ঝগড়াঝাটি, দুইজনে ঝগড়া করতেছে, তো এদিকে মনোনিবেশ করার কারণে লাইলাতুল কদরের নির্ধারিত দিনকে অনির্ধারিত করে দেওয়া হয়েছে। তাহলে ঝগড়া কত বড় ক্ষতিকর, এত বড় গুরুত্বপূর্ণ একটা রাত নির্দিষ্ট হওয়া থেকে অনির্দিষ্ট করে দেওয়া হলো। আর ঝগড়া তো আমরা সুযোগ পাইলেই করে লাগে। ঝগড়াঝাটি এটা মানুষকে কল্যাণ থেকে বঞ্চিত করে। অকল্যাণ বয়ে আনে ঝগড়া। ঝগড়ার মধ্যে কল্যাণের কিছুই নাই, পুরোটাই অকল্যাণ। তো লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো এক রাত্রিতে আল্লাহ পাক রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সহজ করেছেন আমাদের জন্য। সেটি হলো যে তোমরা বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের মধ্যে 5 রাত আছে বেজুর, আর 5 রাত আছে ধরেন জোর। তাহলে আরেকটু সহজ হয়েছে না আমাদের জন্য? 10 রাতে খোঁজার চাইতে বেজোর রাত্রিতে খুঁজলে সংখ্যাটা একটু কমে আসলো, তো আমাদের জন্য কল্যাণ অর্জন করা আরেকটু সহজ হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর আছে, বেজোর রাত্রিগুলা। আবার কোনো কোনো হাদিসে বেজোর রাত্রি যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো শেষের দিকে আছে 25, 27, 29, আবার 27-এর কথাও এই রাত্রিতে হওয়ার বেশি সম্ভাবনাও আছে। বা এই রাত যে নির্দিষ্ট এটা কিন্তু না, আমরা তো এই একটা রাত্রিকেই নির্দিষ্ট করে নিছি আমরা নিজেরা। আসলে এক রাত্রি কি নির্দিষ্ট? 27-এর রজনীতে যেভাবে গুরুত্ব দিয়ে অনেকে আলহামদুলিল্লাহ ইবাদত বন্দেগী করে থাকেন, এটা প্রশংসনীয়, ভালো। 27-এর রাত্রিও তো একটা বেজোর রাত্রি। এই রাতে হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, তবে নির্দিষ্ট না, অন্য রাত্রিতেও হতে পারে। এই জন্য অন্য রাত্রিগুলা যেগুলো বেজোর আছে
সেই রাত্রিগুলোতেও ইবাদত করার জন্য চেষ্টা করো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি ইবাদত করার নেকি পাওয়া যায়। বনি ইসরায়েলের লোকেরা একবার নবীজি সাহাবীদের সামনে বললেন যে আগের জামানার উম্মতেরা 1000 বছর, 800 বছর এরকম টাইম পাইতো, হায়াত পাইতো। তো সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন যে কি ব্যাপার, আমরা হায়াতে পাই 60-70 বছর, আর আগের উম্মতেরা এত লম্বা হায়াত পেয়েছে, তো তারা ইবাদত করার টাইম বেশি পেয়েছে, তো তারা তো আমাদের চাইতে আগে চলে যাবে। তো পেরেশানির মধ্যে পড়লেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের এই মনের কষ্টটা দূর করার জন্য সূরাতুল কদর নাযিল করছেন, যে চিন্তার কোনো কারণ নাই, তোমরা কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা তোমাদের কাজ আছে কিছু, খালি শ্রেষ্ঠত্ব দাবি করে বসে থাকলে হবে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে তোমাদের, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। ইবাদত করবা কম, কিন্তু নেকির পাহাড় বেশি দিয়ে দেবো আমি তোমাদেরকে। আর ইবাদত বেশি টাইম করছে, ঠিক আছে, শত শত বছর ইবাদত করছে, করলে কি হবে? 100 বছর ইবাদত করলে যেই পরিমাণ কষ্ট, 1000 মাস, 1000 মাস এর চাইতেও বেশি। 1000 মাসে কত? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই নেকি, তার চাইতে বেশি নেকি হবে। সমপরিমাণ কিন্তু আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন তার থেকেও বেশি। 83 বছর 4 মাস ইবাদত একটানা 5 ওয়াক্ত নামাজই তো পড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজই তো পড়তে পারেন না একদিনে। আবার 83 বছর 4 মাস একটানা ইবাদত করবেন। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কয় বছর ইবাদতের টাইম থাকে? ধরেন 15 বছর থেকে যদি শুরু হয়, 60 বছর যদি বাঁচেন, বা 70 বছর যদি বাঁচেন, 60 বছর বাঁচলে 45 বছর, 70 বছর বাঁচলে 55 বছর ইবাদতের টাইম। সারা জীবনে মিললে এতটুকু টাইম। অথচ প্রত্যেক বছরে কিন্তু লাইলাতুল কদর আছে। আর এই 55 বছর বা 45 বছর, যারা 60 বছর বাঁচে, পুরা টাইম ইবাদত করছে? কয়জন আছে আল্লাহর বান্দা যে পুরা টাইমটা বালেগ হওয়ার পর থেকে একদম শেষ পর্যন্ত পুরা টাইমটা ইবাদত করছে, কোনো বিঘ্নতা তৈরি করে নাই? এরকম পাবেন কয়জনরে পাবেন? আর এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের চাইতেও বেশি নাকি? কত বড় কথা! স্বাভাবিক বিষয় নয়। আর এটা 1 বছরের হিসাব। এইরকম 45 বছরও যদি 45টা রাত্রি পান, 55 বছরও যদি 55 রাত্রি পান, 60 বছর যদি 60টা রাত্রি পান, তাহলে কত বছর? আর তারা শত শত বছর ইবাদত করে, এত কষ্ট করে যেই নেকি অর্জন করছে, আর আল্লাহ পাক আমাদেরকে এইরকম অল্প কিছু রাত্রি ইবাদত করলেই এর চাইতে আরো শত শত গুণ বেশি নেকি আল্লাহ পাক আমলনামায় দিবেন। তাহলে এটা আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিয়ে দিয়েছেন, নেকি তো তোমরা পাবাই, নেকি তো এর হবেই। আর জীবন চলার পথে যে গুনাহগুলো করো, গুনাহগুলোর কি দশা? খালি নেকি হবে, গুনাহ কোথায় যাবে? নবীজি আমাদেরকে ওইটাও সুসংবাদ দিয়েছেন যে ইবাদতের শুধু নেকি পাবে না, যেই গুনাহগুলো তোমাদের হয়েছে ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দেখেন, একদিকে নেকি যুগ হচ্ছে আমলনামায়, এত বছরের নেকি। আবার এটা কিন্তু বলা হয় নাই যে শুধু নেকি পাবা, গুনাহ যদি করছো একটা মাফ হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের হালতে সওয়াবের আশায়
লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, তার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। তো গুনাহ মাফ হয়ে গেল, এত পরিমাণ নেকি আমলনামায় যোগ হইল, আরো কি কবরের ভিতরে কোনো আযাবের সম্ভাবনা? চিন্তা করেন। আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয় আর নেকি যদি এই পরিমাণ জমা হয়, তো কবরে কি আল্লাহ আযাব দেওয়ার লাগে গুনাহ মাফ করবেন? আখিরাতে কি হিসাব কঠিন করার লাগে মাফ করবেন? আখিরাতে হিসাব আল্লাহ সহজ করে দিবেন, কবরের আযাব মাফ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে এই জান্নাতের আবহাওয়া চালু হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আর এই সুবর্ণ সুযোগ, সেই সময় এখনই কিন্তু চলমান, চলতেছে। এই সময়টায় আমাদের কিছু অর্জন করা দরকার আছে কিনা বলেন? এজন্য ফিকির এবং মেহনত দুইটাই শুরু করা চাই, দুইটাই শুরু করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের মধ্যে দেখেন সূরাতুল কদর নামে এই রাতের নামে আল্লাহ সূরা নাযিল করছে। আল্লাহু ফি লাইলাতুল কদর, আমি এই মাসে কোরআনকে রমাদান মাসে লাইলাতুল কদরে নাযিল করেছি। লাইলাতুল কদর এটা অন্য মাসে না, এটা কোন মাসে? রমজান মাসে। দলিল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ভিতরে আমি কোরআন নাযিল করেছি। এখানে কিন্তু রমজানের কথা নেই, এখানে আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। কিন্তু আরেক আয়াত যে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর কোন জায়গায়? রমজান, অন্য মাসে নাই। তা আবার এই পুরা মাসের মধ্যে থেকে আবার নবীজি আরো একটু কি করছেন? সহজ করছেন, যে শেষ দশক, আবার শেষ দশকের মধ্যে বেজুর রাত্রি, এগুলোর মধ্যে তালাশ করো। একবারে নির্দিষ্ট না হইলেও, নির্দিষ্ট যে একবারে হয় না এরকমও না, কিন্তু যদি এটা বলা হয়তো বছরের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর আছে, খুঁজতে থাকো, খুঁজতে থাকো, যে কোনো রাত্রিতে আছে, তাহলে আমাদের জন্য কি কঠিন হইতো না? দেখেন 11 মাস মাইনাস হয়ে গেছে। প্রথমেই আল্লাহ 11 মাস মাইনাস করে দিয়েছেন। লাইলাতুল কদর রমজানে আছে। আবার এই রমজানের মধ্য থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ দশকে, আবার শেষ দশকের মধ্যে থেকে অন্য রাওয়ায়াতে আছে বেজুর রাত্রিতে। আবার এই বেজুর রাত্রি 5টার মধ্যে থেকেও আবার শেষের দিকের কথাও কোনো কোনো হাদিসের মধ্যে আছে। তাহলে একদম নির্দিষ্ট না হইলেও, যে আজকের রাত্রি এরকম না হইলেও একেবারে যে বেশি অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু এরকমও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন আখিরাতে কামিয়াব হতে পারি, আমরা যেন সবার সেরা হইতে পারি, নবী যে এই ফিকির সবসময় করতেন। এজন্য সব সহজ করার চেষ্টা করেছেন। যেহেতু আল্লাহ অনির্দিষ্ট করে দিয়েছেন, এখন নবীজি তো নির্দিষ্ট করতে পারবেন না, কিন্তু কাছাকাছি হয়ে গেছে। এরপরেও যদি আবার এই সুযোগ হাতছাড়া করি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কে আছে? তো আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করেছি। তো দেখেন এই রাতের মর্যাদা, বিশেষ একটা বৈশিষ্ট্যের কথা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। সেই বৈশিষ্ট্য কি? লাইলাতুল কদর এটা যে একটা দামি রাত, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে ভাই? কোরআন। দেখেন কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাত ব্যাপক দামি হয়ে গেছে। আবার যেই মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাসটাও কিন্তু অন্য মাসের চাইতে অনেক অনেক দামি হয়ে গেছে। তো কোরআন এমন একটা কিতাব আল্লাহর, যার সঙ্গেই লাগবে তাকে চমকিয়ে দিয়ে। কোরআন যার সঙ্গে লেগেছে তার জীবনকে চমকাই দিবে কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কিছু সম্প্রদায়ের মর্যাদাকে আল্লাহ পাক বাড়াই দিয়েছেন এই কোরআনের দ্বারা, আবার যারা কোরআনকে মানে না তাদের মর্যাদাকে আল্লাহ কমাই দিয়েছেন। তো এই কোরআন যদি আমাদের দিলে স্পর্শ করে, দিলকে যদি স্পর্শ করে, তাহলে দিল নুরানি হয়ে যাবে।
পুরা দিল আলোকিত হয়ে যাবে। এজন্য একটা রাতের সাথে কোরআন লেগেছে, রাত দামি হয়ে গেছে। একটা মাসের সাথে রাত লেগে কোরআন লেগে গেছে, মাস দামি হয়ে গেছে। আর যে কোরআন আল্লাহ পাক কি রাতের লেগে নাজিল করেছেন, মাসের লেগে নাজিল করেছেন? কোরআন নাজিল করছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করি, কোরআন শিখি, কোরআনের উপর আমল করি, তাহলে আমাদের জীবনকেও এই কোরআন চমকে দিবে, আলোকিত করে দিবে, উজ্জ্বল করে দিবে, আলোকময় করে দিবে এই কোরআন আমাদের জীবন। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকেই কোরআন শিখাই, নিজেও শিখব, সবাইকেই কোরআন শিখব। যেই দিলে কোরআন থাকবে ওই দিলকে শয়তান গ্রাস করতে পারবে না, এবং সেই দিলকে নষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, গোমরা বানাইতে পারবে না। যেই দিলে কোরআন থাকে না ওই দিলটাই হলো বিরান ঘরের মতো, এবং ওই দিলটাই হলো শয়তানের বাসা। বিরান ঘরে যেমন জিন আর ভূত থাকে, আর কোরআন শূন্য দিলের মধ্যে শয়তান বসে থাকে। এটা হাদিসের শব্দ, কাল বাইতুল খারিব। এজন্য কোরআন শিখবো আমরা। কোরআন তো পড়তে পারি না, অনেকেই আছে কোরআন পড়তে পারে না। কোরআন শিখেন। কোরআন শিক্ষা করা কঠিন নয়, হিম্মতের অভাব। হিম্মত থাকলে কোরআন শিখতে পারবো আমরা। তো যাই হোক, বলতেছিলাম শেষ দশক যেহেতু শুরু হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে প্রচুর পরিমাণ ইবাদতের মধ্যে কষ্ট করতেন। আমরাও নবীজির আমল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের জীবন, যে কয়দিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যে কয়দিন আল্লাহ পাকের ইচ্ছায় দুনিয়াতে বেঁচে থাকি, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা চলাফেরা সুন্নার অনুসরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।